একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অভিযোগ জানাচ্ছে ব্যাংকের কর্মীরা যুক্ত থাকতে পারেন। সিবিআই তদন্তের অনুমতি রাজ্য দেবে না কেন? সিবিআই এর এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। ফের সিবিআই এর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুললেন সিবিআই এর কর্মপদ্ধতি নিয়ে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দায়ের করা একটি মামলার শুনানিতে এদিন বিচারপতি বলেন, সিবিআই এই মামলায় তদন্ত করতে চায় না বলে এই ধরনের কৌশল গ্রহণ করছে। সিবিআই যে মামলায় মনে করবে তদন্ত করবে, আর যে মামলায় ইচ্ছা করবে না সেই মামলা তদন্তভার গ্রহণ করবে না, এটা হতে পারে না। সমস্ত মামলা তদন্ত করছেন আর এই মামলায় বলছেন যে রাজ্যের অনুমোদন প্রয়োজন। 2022 সালে এসবিআই এর তরফ থেকে সিবিআই এর কাছে আর্থিক দুর্নীতির একটি অভিযোগ জানানো হয়। প্রায় 2 বছর পরে সিবিআই জানায় যে 2018 সাল থেকে রাজ্য সিবিআই তদন্তের ক্ষেত্রে আগের যেসব সম্মতি ছিল তা প্রত্যাহার করে নিয়েছে। তাই এসবিআই এই মামলা তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি লাগবে। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এসবিআই, কারণ আরবিআই এর গাইডলাইন অনুযায়ী 6 কোটি টাকার উপরে দুর্নীতি হলে সিবিআই এর কাছে অভিযোগ জানাতে হয় ব্যাংকগুলিকে। এদিন মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানিতে সরকারি আইনজীবী বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সমস্ত কিছুর রাজনীতিকরণ হচ্ছে। এরপরে সিবিআই এর সমালোচনা করেন বিচারপতি। তিনি বলেন, যদি সিবিআই কোনো প্রাথমিক অনুসন্ধান করে থাকে তাহলে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। সেই রিপোর্ট দিতে হবে আগামী 21শে জানুয়ারির মধ্যে। যদি দেখা যায় যে এই আর্থিক দুর্নীতিতে প্রাথমিকভাবে এসবিআই এর কোনো কর্মী যুক্ত রয়েছেন, তাহলে তো রাজ্যের কোনো আপত্তি থাকার কথাই নয়। যদিও এদিন সিবিআই এর তরফে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।